নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছো। যত খাবে ততই চাইবে। কিভাবে কি করেছি, কাঁকরোল দিয়ে আর চিংড়ি দিয়ে একটা নতুন রেসিপি করেছি। করে দেখো, সত্যিকারে বলছি, যতটাই খাবে ততটাই চাইবে। 4টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে একদম ছাড়িয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, সরু সরু আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে অবশ্যই সর্ষের তেল গরম করে নেবে। তেল গরম করে কাঁকরোলগুলোকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমে 50% মতন ভেজে নেব। তারপরে কি দিচ্ছি অবশ্যই বলবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অবশ্যই ভাজাভুজিটা করবে, না হলে ভাজাটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে। আর যারা পুরনো বন্ধু অবশ্যই পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানিও। তারপরে একটু রঙের জন্য হালকা হলুদ দিয়েছি। হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, সেই রকম কোনো ব্যাপার নেই। হালকা হলুদ দিলে ওই দেখতে ভালো লাগবে। সেটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলগুলো 50% মতন ভাজা হয়ে গেছে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, মানে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। সেটাকেও ভেজে নিচ্ছি। হ্যাঁ, কাঁকরোলটা 50% ভাজা হয়েছে কীভাবে বুঝবে, মানে কাঁকরোলগুলো অল্প খুন্তি দিয়ে চাপলে দেখবে একটু ডেবে যাচ্ছে, খুব সামান্য, বেশি ডেবে যাচ্ছে না, তাহলেই বুঝতে পারবে যে কাঁকরোলগুলো একটু ভাজা হয়েছে। এখানে পেঁয়াজটা দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর অবশ্যই পেঁয়াজ থেকে জল বেরাবে, তাই মিডিয়াম ফ্লেমে, মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাঁকরোলের সাথে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁকরোলটা একটু ফাঁকা করে নিয়ে মাঝখানটায় টমেটো দিয়ে দেবো। কাঁকরোলগুলো বেশ ভাজা হয়ে গেছে। টমেটোগুলো হাই ফ্লেম দিয়ে টমেটো আর কাঁকরোলগুলোকে ভাজলাম, কারণ টমেটো থেকে বেশি জল বেরাতে দিলে হবে না, আর একটু নরম হলেই হবে। টমেটো তো বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্যে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। যতটা পারবে তেল ছেঁকে তোলার চেষ্টা করবে। খুব বেশি তেল প্রথমে দিইনি, সেটা দেখেই ছিলে। চলো ভালো করে তুলে নিয়ে এখানে আমি ওইদিকে চিংড়ি মাছগুলো দেখানো হয়নি, চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই 1 ফোঁটা যে তেল পড়ে রয়েছে এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। একদম লো ফ্লেম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে জানোই রাবারের মতন হয়ে যায় বা চুমকামের মতন হয়ে যায়, সেই জন্যে বেশি ভাজবো না, হালকা মিডিয়াম ফ্লেমে ওই 1 ফোঁটা তেলেই কিন্তু আমি ভেজে দেবো। আর এটাই কিন্তু নরম হয়ে যাবে আর সুন্দর একটা টেস্টও আসবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ ওইটা তেলে যেহেতু ভাজা হয়েছে সেই জন্য।
ভাজার পর এখানে আমি একটা ছাঁকনির মধ্যে, চায়ের ছাঁকনির মধ্যেই আমি রসুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। রসুনগুলোকে তোমরা ভেজে না ভেজে এইভাবে পুড়িয়েই মাখার চেষ্টা করবে, ভালো লাগবে, একটা অন্য রকম টেস্ট আসবে। আমি শুকনো লঙ্কাও পুড়িয়েছি, শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একদম পুড়িয়েছি। আর তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েই ভালো করে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়ে ভেজেছি। রসুনগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ওপর নিচ করে, মানে ওপরেরগুলো কাঁচা থেকে যাবে, সেই জন্যই নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু এর টেস্টটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। আর জানি না তোমরা এই ধরনের রেসিপি খেয়েছো কি, সত্যি বলছি, মানে ভাত রুটির সাথে তো ভালো লাগবেই, এমনিও যদি খাও, মানে বলছি না, যত খাবে ততই চাইবে। খুব সাবধান কিন্তু। চলো, সব পোড়ানো ঝোড়ানো হয়ে গেছে। আর এই যে রসুন আর কাঁচা, মানে শুকনো লঙ্কার ওপরে লবণটা দিয়ে ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিচ্ছি, সুন্দরভাবে মেখে নেবো। আর চিপে চিপে রসুনগুলো। আর এইদিকে আমি একটু ধনেপাতা নিয়েছি, একটু ধনেপাতা দিলে খুব সুন্দর লাগবে। রসুন আর শুকনো লঙ্কা চিপে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে চিপে চিপে নিচ্ছি। একদম পেস্ট করে ফেলতে হবে না চিংড়ি মাছগুলোকে, মানে টুকরো টুকরো থাকলেই হবে। কিছুটা করে নেবে, ঘষে নেবে, আর কিছুটা আস্তে আস্তে থাকলে হয়ে যাবে। তারপরে সম্পূর্ণ জিনিসটা একটু অবশ্যই ঠান্ডা হয়ে গেলেই মাখবে, গরম হলে তো আর মাখতে পারবে না। এটা কিন্তু দারুণ হবে, ভাত রুটির সাথেও খাওয়া যাবে, মানে ভাতের সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে, একটা অন্য রকম টেস্ট। আর লাস্টে অল্প একটু লেবুর রস দিলাম, অবশ্যই একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবে, পারলে গন্ধরাজ লেবুর রসও দিতে পারো। চলো, আজকের জন্য বাই বাই।